আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, বেঈমান বান্দাগুলো নাফরমানগুলারে বাঁধো, টাইট করে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে, দ্রাম করে মারো লাথ। কোরআন শরীফে আছে, সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা জাহান্নামের ভেতরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, তার নাফরমানি পাপগুলো কি কি। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে, জেনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। আল্লাহ বলবে, বেটা আল্লাহ বলবে, কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাইরে দেখাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি মনে করছো তোমরা খামখেয়ালি না? কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ? আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন। আল্লাহ বলে, আরে কাফেররা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না। মুসলমান তো কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আখেরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওরে জিজ্ঞাসা করেন, এই বোন তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করেন। আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম, বাবা আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। তোমরা যদি চরিত্রহীন হও, তোমরাই যদি নারীর আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, আগামীর ইসলামের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাইলে তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম, আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী, তাকে নিয়েই আমরা পড়ে আছি। আহা, রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে। আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ পড়েছি, আর আপনি এখানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করে